সারদা মায়ের শিহরণ জাগানো অলৌকিক আশীর্বাদ তার ভক্তকে। রাতের পরিবেশে গ্রামের খড়ের ছাউনি দেওয়া একটি ঘরের মধ্যে এক মা তার কিশোর সন্তানকে নিয়ে ভীষণ উতলা হয়ে পড়েছেন। কদিন ধরেই ছেলের এমন জ্বরের প্রকোপ দেখা দিয়েছে যে জ্বর কিছুতেই কম হওয়ার উপক্রম হচ্ছে না। পাগলের মতন রুক্ষ শুষ্ক মলিন বেশে অনবরত নিস্তব্ধ গোঙানির আওয়াজ করছেন, আর সে অবস্থায় একমাত্র সন্তানের সেবা করে চলেছেন। ঘন ঘন মাথায় জলপট্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করছে, বাবা খুব কষ্ট হচ্ছে কি? আর কষ্ট। ছেলেটা সংজ্ঞার প্রায় লোপই পেয়েছে। প্রলাপ বকতে আরম্ভ করেছে ছেলে। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মায়ের মন। মাতৃত্বের মমতায় যেন দুকুল ছাপিয়ে উঠছে। ঈশ্বর কেড়ে নেবেন না তো মা হতে সন্তানকে? গ্রামের কবিরাজের ওষুধ কোনো কাজ করছে না বিশেষ। কবিরাজ মশাই পরামর্শ দিয়েছেন যে জ্বর না কমলে শহরের হাসপাতালে গিয়ে দেখাতে হবে। কিন্তু একজন মেয়ে মানুষ হয়ে সেই সময় তিনি কি করে এই কাজ করবেন? আর তাছাড়া তিনি কাউকে তো সেভাবে চেনেনও না। সহায় সম্বল বলতে তো এইটুকুই, আর তো তার এই পৃথিবীতে কিছুই নেই। যদি কিছু হয়ে যায় তবে তো তিনি সম্পূর্ণ একা হয়ে যাবেন। হায় ঈশ্বর, কেড়ে নিও না, এমন করে শূন্য করে দিও না মায়ের কোলকে। এই কথা বলতেই তিনি ঘরের মাটির দেওয়ালে টাঙানো একটি সারদা মায়ের ছবির দিকে তিনি করুণ প্রার্থনা করছেন। এরপর প্রার্থনা করতে করতে তিনি মেঝেতে মাথা নুইয়ে দিয়ে নিজেকে নিংড়ে দিলেন একেবারে। একদিকে খাটের ওপর নিস্তেজ হয়ে পড়া সন্তান এবং অপরদিকে জননী তার একমাত্র সন্তানের সুস্থ হয়ে ওঠার জন্য চরম করুণ আকুতির সঙ্গে প্রার্থনা করে বলছেন, মা আমাকে তুমি কৃপা করো। তুমিও তো মা, জগতের মা, তুমি তো বুঝতে পারবে মাতৃত্বের এই যন্ত্রণা। হঠাৎই সেই নিস্তব্ধতা ভেদ করে ছেলেটি খুব ক্ষীণ কণ্ঠে মা বলে ডেকে উঠল। চকিতে তার গর্ভধারিণী মাতা এক ছুটে ছেলের বিছানার কাছে পৌঁছে গেল। মাথায় হাত বুলোতে বুলোতে জিজ্ঞেস করল, বল বাবা, বল কেমন আছিস? ছেলেটি একটু দম নিয়ে একটু মাথাটি সামান্য কাত করে দেওয়ালে টাঙানো শ্রীমায়ের ছবির দিকে তাকিয়ে বলছে, মা জানো তো উনি এসেছিলেন আমার কাছে, আর আমার কষ্ট দেখে আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে দিয়ে গেছেন। কত সময় ধরে উনি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলেছে, বাবা খুব কষ্ট হচ্ছে না তোর? একটু সহ্য কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি যেন স্পষ্ট সব শুনতে পাচ্ছিলাম, আর আধ বোঝা চোখে সব যেন দেখতে পাচ্ছিলাম। তারপর যখন চোখ পুরোপুরি মেলে দেখি, তখন যেন তিনি কোথায় চলে গেলেন, কেউ কোথাও নেই। মা, ওই মাটি কোথায় গেল গো? ছেলের মাথায় হাত দিয়ে দেখলেন জ্বরের প্রকোপ কিছু আগেই যখন গা একেবারে গরম উত্তপ্ত ছিল, সেটা এখন অনেক অনেক শান্ত, এখন অনেক স্বাভাবিক।
ছেলের কথাও এখন অনেক পরিষ্কার, স্বাভাবিক এবং সুস্থ। জননীর আর বুঝতে বাকি নেই যে শ্রী মা শারদাই তার কোলের সন্তানকে একেবারে সুস্থ করে তুলেছেন। তার কোলকে তিনি শূন্য হতে দেননি। তিনি যে বিশেষভাবে কৃতজ্ঞ মা শারদার কাছে। প্রবল ঝড়ের দাপট কেটে গেছে, রাত্রি অবসান হয়েছে, আস্তে আস্তে চারদিকে প্রায় ফর্সা হয়ে উঠেছে। অরুণের প্রভাতী ছটা ব্যাপকভাবে বিস্তার করেছে। এ যেন শারদা মায়ের অবিস্মরণীয় অলৌকিক ক্ষমতা। তিনি যে তার শিষ্যদের আকুতিতে প্রতিনিয়ত সাড়া দেন। জয় মা। মাকে অন্তর থেকে প্রণাম নিবেদন করলে মা অবশ্যই সাড়া দেন ভক্তদের। ভক্ত জননী শারদা মায়ের অলৌকিক ঘটনার কোনো শেষ নেই। শ্রীমতী ক্ষীরোদবালা রায় একজন বাল্য বিধবা। বৈধব্যের 1 বৎসর পূর্বে একদিন পেঁপে কাটিতে গিয়া উহার কষ লাগিয়া আঙুলগুলি ফুলিয়া উঠে ক্রমে উহা ঘায়ে পরিণত হয়। সেই ঘা 12 বৎসর ছিল। কখনো কমিত, কখনো বা বাড়িত। বিশেষত জল লাগিলে মাংস পর্যন্ত পচিয়া যাইত। মাতা ঠাকুরানীর সহিত ঘনিষ্ঠতা হওয়ার পর ঘা একবার খুব বাড়িয়াছে। তাই মাকে প্রণাম করিতে গিয়া তাহার মনে হইল যে সেদিন আর মায়ের পরম পবিত্র পা স্পর্শ করিবেন না। কিন্তু অপর এক স্ত্রী ভক্তকে আঁচলে হাত ঢাকিয়া সন্তর্পণে পদধূলি লইতে দেখিয়া তাহারও ঐরূপ করিতে সাধ হইল। ওইভাবে তিনি কখনো প্রণাম করেন না। সুতরাং এইটুকু অস্বাভাবিকতা শ্রীমায়ের কিন্তু দৃষ্টি এড়াল না। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করিয়া তথ্য আবিষ্কার করিলেন এবং সস্নেহে বলিলেন, বাছা, আমি এখন এমনি হয়েছি, আমাতেই আমি ডুবে থাকি, তোমাদের দিকে বড় তাকাই না। এই হাত দিয়ে ঠাকুর পুজো করো আর এই হাতেই রোগ ধরে রয়েছে। যাক, আমার সঙ্গে এসো। ঠাকুর পুজোর নির্মাল্য এবং চরণামৃত গঙ্গায় ফেলবার জন্য এখনই নিয়ে যাবে, তাড়াতাড়ি এসো। অন্য ঘরে গিয়া তিনি বলিলেন, ওই দেখো কমণ্ডলুতে ওই সব রয়েছে, সবটা হাত তোমার এতে ডুবিয়ে দাও। হাত ডুবানো হইলে বলিলেন, আর হাতে অসুখ থাকবে না তোমার। তবে মাছ, মাংস, রসুনে যত দূর পারো হাত না দিয়ে থেকো। আবার ওসব একেবারে না হাতে দিয়েও তো পারবে না, তাই না? এইসব ঘাঁটাঘাঁটি করলে কিন্তু একটু হতে পারে। আর ঠাকুর পুজো তো রোজ করবে, একটু হলেই আবারও ঠাকুরের চরণামৃত দিও। এই বিধান মানিয়াই তিনি নিরোগ হইয়াছিলেন। মায়ের অলৌকিকতার কোনো শেষ নেই। প্রণাম মা।